সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই জুন 2026 ইংরেজি তারিখ, 31শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 29 জিলহজ, রোজ সোমবার। অমাবস্যা তিথি থাকবে সকাল 9টা 33 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র 9টা 28 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত সুলযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে, এবং সকাল 10টা 18 মিনিট 22 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত, সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মেষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে ধনধান্যে তো পূর্ণ করবেই, সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে। পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, যা মনের বাসনাকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। নতুন দলিলপত্র হাতে আসবে। সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী, অংশীদার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে দিনটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তবে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে হারানো মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে আনবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত করে স্বভাব চরিত্রে শালীনতা বজায় আনবে। এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত
মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে। তাছাড়া ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি ধার কর্জ ঋণ মুক্ত করবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও বিজয়ী করবে, যার ফলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে দারিদ্র দশা দূরে পালাবে, সুখের ঘুম চোখে আনবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে, সুখ শান্তি সমৃদ্ধি ধরে রাখার চেষ্টা করতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হতে পারে, নৌভ্রমণ, আকাশ ভ্রমণেও সতর্ক থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, ভাগ্যলক্ষ্মী বিদায় নেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, অবশেষে বদল করাতে বাধ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করবে, কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, গুপ্ত আধ্যাত্ম শক্তি জাগ্রত হবে, যার ফলে গুপ্ত ধনও পেতে পারেন আজকের দিনটিতে, এমনকি লটারিতে বিজয়ী হতে পারেন, এমনকি সে কর্মফল হাতের মুঠোয় আসতে পারে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা বিনা দোষে দোষী সাব্যস্ত হয়েছিলেন, প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা এই সকল কাজ উতরে গিয়ে বিশেষ করে স্মৃতির পাতায় দিনটি লিপিবদ্ধ করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনেরা প্রতিষ্ঠা পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, সহকর্মীদের সহযোগিতা পাওয়ায় জীবন ধন্য ধন্য হয়ে উঠবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, বিদেশে সেটেল হওয়ার
স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের জীবন নিশ্চিত ধন্য করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, মন্দা কেরিয়ারকে নিশ্চিত চাঙ্গা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় নিশ্চিত জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, নেশা মধ্য জুয়ায় আকৃষ্ট করবে, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে, অপমান অপদস্থ করতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে যা গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার জন্য কানে বীজ মন্ত্র পুশ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুন 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি বিশেষ করে আপনাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, কামনা বাসনাও পূর্ণ করবে,
সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে নানাবিধ ষড়যন্ত্রে যারা জড়িয়েছিলেন তাদের সেই সকল ষড়যন্ত্র থেকে নিশ্চিত মুক্তি দেবে, অর্থাৎ দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে, প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে। খেলাধুলায় হেরে যেয়ে বিশেষ করে আপনারা বিষণ্ণ মনে দিনাতিপাত করতে হতে পারে। পরনিন্দা পরচর্চা থেকেও বেরিয়ে আসতে হবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, মনের বাসনা পূর্ণ করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, বিবাহ চাই, এমনকি সন্তান চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে জীবনের ভিতকে মজবুত করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ নিশ্চিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রার পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি
শান্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে, এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 15 জুন 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।